এক বাটি বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে। তারপরে 3 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, বেসনের সাথে চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর জোয়ানটাকে হাতে ক্রাশ করে একটু দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। শুকনো উপকরণগুলোকে এভাবে চামচের সাহায্যে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। হাত দিয়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে। কিন্তু চাইলে আপনারা এদিকে খাবার সোডা ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করিনি। এদিকে ভাজা মশলা ভেজে নিয়েছি, ধনে, জিরে আর দারচিনি ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দেব। এদিকে আমি সরষে তেল গরম করে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ আদাটা যে গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি ভালো করে দিয়ে সেদ্ধ আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম ভালো করে দিয়ে তারপরে উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলেই, তারপরে এখানে আমি বাদামটা ভেজে তুলে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে টিকির মতো করে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে এই টিকিগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডেলিশিয়াস আলুর চপ। এইভাবে বানালে মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন নতুন স্বাদের আলুর চপ।